অরণ্য সপ্তাহ উপলক্ষে হবিবপুর ব্লক প্রশাসন ও হবিবপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে বুধবার এক সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রাটি হবিবপুর ব্লক প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মালদা নালাগোলা রাজ্য সড়কে হবিবপুর স্ট্যান্ড এলাকা পরিক্রমা করে। পরিবেশ সংরক্ষণ ও বেশি করে গাছ লাগানোর বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য। কর্মসূচি শেষে উপস্থিত প্রত্যেক ছাত্রছাত্রীর হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়। তাদের বাড়ি বা আশপাশের ফাঁকা জায়গায় সেই চারা রোপণ করে অরণ্য সপ্তাহ পালন করার আহ্বান জানান আয়োজকরা। এদিন উপস্থিত ছিলেন হবিবপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি সুনীল সোরেন, পঞ্চায়েত সমিতির সদস্য, সদাশা ব্লক প্রশাসনের আধিকারিক ও কর্মচারী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকে আমাদের হবিবপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে অরণ্য সপ্তাহ, যে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে 14 থেকে 20 জুলাই অরণ্য সপ্তাহ চলছে, সেই অরণ্য সপ্তাহ আমরা এখানে পালন করছি। আমরা সকলেই জানি যে আমাদের উদ্ভিদ ছাড়া আমাদের জীবন চলতে পারে না। সেই অরণ্য যে আমাদের অক্সিজেন দেয়, শুধু অক্সিজেন না, বিভিন্ন রকম খাদ্যও দেয় এবং তার সঙ্গে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে থাকে। প্রত্যেকে চেষ্টা করব যে গাছ কাটা থেকে বিরত থাকব এবং যদি আমরা একটা গাছ কাটি তার পরিবর্তে অবশ্যই আমরা 5টা করে গাছ লাগাবো। অন্যদিকে সবুজায়নের লক্ষ্যে রাজ্য জুড়ে এই কর্মসূচি চলছে। সেই কর্মসূচি অনুষ্ঠিত হলো মালদহের চাঁচল রানী দক্ষায়নী গার্লস হাই স্কুলে। বুধবার চাঁচল চক্র ও খড়বা 1 চক্রের উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে বিশেষ প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে চাঁচল চক্র ও খড়বা 1 চক্রের সবকটি হাই স্কুল, জুনিয়র হাই স্কুল ও প্রাইমারি স্কুলের শিক্ষার্থী সহ মোট 76 জন অংশ নেয়। রচনালিখন, আর্ট ও তর্ক বিতর্কমূলক মোট 3টি ইভেন্টে এই প্রতিযোগিতা চলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁচল চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক পলাশ রায়, খড়বা 1 চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক দেবলীনা ধর, সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কলিগ্রাম হাই স্কুলের প্রধান শিক্ষক দীপক রায়, রানী দক্ষায়নী গার্লস হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা অরণ্যা ফৌজদার সহ একাধিক স্কুলের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। জয়ী প্রতিযোগীরা আগামী 17 জুলাই চাঁচল মহকুমা স্তরীয় প্রতিযোগিতায় অংশ নেবেন। পরে জেলা ও রাজ্য স্তরেও প্রতিযোগিতায় সুযোগ পাবেন জয়ী শিক্ষার্থীরা। আজকে যেটা উৎসবের মধ্যে যে তালিকা আছে সেখানে বলা আছে আজকে ব্লক লেভেলে একটা অনুষ্ঠান হবে। সেখানে প্রভাত ফেরি, যেটা আমরা অলরেডি করে নিয়েছি, এবং তারপরে বিভিন্ন বিষয়ের উপরে, বিভিন্ন ইভেন্টের উপরে, অর্থাৎ আর্ট, রচনা প্রতিযোগিতা এবং ডিবেট প্রতিযোগিতার উপরে ব্লকের বিভিন্ন বিদ্যালয়, প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত প্রত্যেকটা বিদ্যালয় থেকে বিভিন্ন গ্রুপের শিক্ষার্থীরা এসে এখানে অংশগ্রহণ করছেন। আমাদের অনুষ্ঠান চলছে এবং অংশগ্রহণের শেষে তাদেরকে পুরস্কৃত করা হবে এবং যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করবে তারা আগামী 17 তারিখে সাব ডিভিশন লেভেলের প্রতিযোগিতাতে অংশগ্রহণ করবে। এই প্রথম আমাদের ব্লক লেভেলে স্কুলে এরকম প্রোগ্রাম হচ্ছে। আমি অভিভূত, আমি এইরকম একটা সুযোগ পেয়েছি যে বাচ্চারা স্কুলে এসে এরকম প্রতিযোগিতা করছে। আমি ওদের শুভেচ্ছা জানাই যে ওরা ব্লক লেভেল থেকে সাব ডিভিশন লেভেলে যাক এবং সেখান থেকে তারা ডিস্ট্রিক্ট লেভেলে গিয়ে আমাদের স্কুলের নাম উজ্জ্বল করে আসুক, যে আমাদের ব্লকও কিছু করে দেখাতে পারে। পাশাপাশি সারা রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে বুধবার পুরাতন মালদার যাত্রাডাঙ্গা কেবি হাই মাদ্রাসায় আনুষ্ঠানিকভাবে অরণ্য সপ্তাহ উদযাপন করা হয়। একটি গাছ মায়ের নামে স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা, পুরাতন মালদা ব্লকের বিডিও অনিক রায়, আদিনা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক অমৃতা বিশ্বাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিদুল্লাহ আলী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রীরা। এদিন অতিথিরা বনভূমি বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ে তোলার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তারা বেশি করে গাছ লাগানোর পাশাপাশি সেই গাছের নিয়মিত পরিচর্যার আহ্বান জানান। বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় প্রত্যেক মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি এবং একটি গাছও ভবিষ্যৎ প্রজন্মের জন্য মূল্যবান সম্পদ হয়ে উঠতে পারে। অনুষ্ঠানের শেষে যাত্রাডাঙ্গা কেবি হাই মাদ্রাসা প্রাঙ্গণে সাংসদ, বিধায়ক সহ উপস্থিত অতিথিরা বৃক্ষরোপণ করেন। বৃক্ষরোপণের মাধ্যমে অরণ্য সপ্তাহের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি পরিবেশ সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়। প্রতিটা জায়গায়, প্রতিটা প্রতিষ্ঠানে, সরকারি প্রতিষ্ঠান হতে পারে বা আমাদের বেসরকারি প্রতিষ্ঠান হতে পারে, সারা রাজ্যে
আমাদের এই যে গতকাল কথা বলবেন না আমার থেকে একটা বিশেষ কর্মসূচি আমাদের নেওয়া হয়েছে আমাদের রাজ্যে, বিশেষ কর্মসূচি। সেটা কি জানা আছে সবার? কি কর্মসূচি গো একটু বলো তো? গতকাল থেকে চলছে। কি শুরু হয়েছে? ওইদিকে গতকাল থেকে শুরু হয়েছে। কি চলছে গতকাল থেকে? অরণ্য সপ্তাহ। এদিকে জোরে বলছে, ওইদিকে বলছে না কিন্তু। অন্নপূর্ণা প্রকল্পের টাকা উপভোক্তার অজান্তেই তুলে নেওয়ার অভিযোগ উঠল এক সিএসপি কর্মীর বিরুদ্ধে। অভিযোগ, বিষয়টি নিয়ে প্রতিবাদ করতেই রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় উপভোক্তাকে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় মালদা চাঁচল থানার ভেবা এলাকায়। আক্রান্ত উপভোক্তা চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত সিএসপি কর্মী রানু চৌধুরীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার। উপভোক্তা মর্জিনা বিবির দাবি, অন্নপূর্ণা প্রকল্পে 3,000 টাকা অ্যাকাউন্টে জমা পড়ার মেসেজ পেলেও স্থানীয় সিএসপিতে গেলে তাকে জানানো হয় কোনো টাকা আসেনি। পরে ব্যাংকের স্টেটমেন্টে দেখা যায় বায়োমেট্রিকের মাধ্যমে ওই টাকা তুলে নেওয়া হয়েছে, অথচ তার দাবি তিনি কোনো টাকা তোলেননি। প্রতিবাদ করতে গেলে সিএসপি কর্মী রানু চৌধুরী তাকে মারধর করেন বলে অভিযোগ। অন্নপূর্ণার টাকা আমার উঠায়নি। 1 তারিখে ঢুকেছে, 2 তারিখে আমার তুলে নিয়েছে টাকাটা। ব্যাংক হোল্ডার তুলে নিয়েছে। কোন ব্যাংক? সিএসপি? গোর ব্যাংক। ভেবা। তারপর আমি চেক করবা গেছে, দেখছে বলছে চেকে নি হচ্ছে, বলছে না ঢুকেনি পয়সা। তারপরে আমি অন্য ব্যাংকে চেক করলাম, তো বলছে তোমার পয়সা তো আপডেট করেছে, তুলে নিয়েছে পয়সা। টাকাটা কে তুললো? ওই ব্যাংকওয়ালা তুলে নিয়েছে। কি নাম তার? রানু নাম। তারপরে আমি কইবা গেল, তো সে আমাকে ধরে মার ধরে দিয়েছে যে আমার টাকাটা কেন তুলে নিয়েছিস। একটা লাঠি ছিল ওর হাতে, আর ওই লাঠি খান দিয়ে আর গালে থাপ্পড় দিয়ে কোমরে নাট দিয়ে মারেছে আমাকে। অজ্ঞান করে বমি করে আমি সব কিছু ভেসে দিয়েছে, অজ্ঞান হয়ে গিয়েছিলাম। ঘটনা হয়েছিল এই যে অন্নপূর্ণা ভাণ্ডার যে চালু হয়েছে, তো আমাদের মোবাইলে মেসেজ এসেছিল। 1 তারিখে মেসেজ এসছে যে 3,000 টাকা ঢুকে গেছে। 2 তারিখে আমার মা গিয়েছিল মানে করতে, মানে আর একটা আমরা লোন নিয়েছি, ওই লোনের পয়সা তুলতে গিয়েছিল। এটার সাথে ও মানে আমরা 20,000 টাকা তুলবো, ও 23,000 টাকা তুলে নিয়েছে। 3,000 টাকা মানে ও পকেটে রেখে দিয়েছে অন্নপূর্ণার। আমার মা বলছে যে পয়সাটা কই, আমার তো মেসেজ এসছে মোবাইলে। ও বলছে যে পয়সা ঢুকেনি তোমার কিছু গড়বড় আছে, তার জন্য পয়সা ঢুকেনি। আপডেট করলো, আপডেট করলো। তো ও আর কি মানে পয়সাটা আর কি বলেছে যে তোমার 2 তারিখে পয়সাটা উঠিয়ে নিয়েছে, 2টা 2:30টার দিকে তোমার পয়সাটা উঠিয়ে নিয়েছে। তবেই শুনেছে আমার মায়ের নলটি ধরে নিয়েছে। আর ওর ছেলে আমার মাকে ওর মাকে সরিয়ে আমার মাকে 2টা থাপ্পড় দিয়েছে। থাপ্পড় দেওয়া মাত্র আমার মা অজ্ঞান হয়ে গেছে, পড়ে গিয়েছিল। পড়ে যাওয়ার পর কোমরে নাট দিয়েছে, মা মারধর করেছে। এটা করলো ওই ব্যাংকওয়ালার রানু। ও ওখানে সিএসপি চালায়।